কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাই টক ঝাল মিষ্টি আচার, অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু। তো আগে কিন্তু আমি কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, মৌরি এগুলো দিয়ে আর এই যে কিছু রসুন বাটা দিয়ে খুব ভালো করে হালকা করে একটু ভেজে নেব। তো সরষের তেলের মধ্যে এগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে মানে এমন একটা সুন্দর ফ্লেভার এলে কিন্তু বুঝে নেবেন যে ভাজাটা হয়ে গেছে। আর এই শুকনো মরিচ, তেজপাতা, মিষ্টি জিরা বা মৌরি যেটাই বলেন কেন, আর 2 পিস দারচিনি আর রসুন বাটা এগুলো কিন্তু দিলে মানে আচারের স্বাদ এবং মান দুটোই কিন্তু অনেক বেশি বেড়ে যায়, অত্যন্ত লোভনীয় হয়। আর আজকের এই জলপাই টক ঝাল মিষ্টি আচারটি আমি এমনভাবে তৈরি করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো জলপাইগুলো আগে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। জলপাই যে আটিগুলো ওগুলো কিন্তু আমি একদমই ফেলে দিয়েছি। তো এখন এই ম্যাশ করা জলপাইগুলো দিয়ে খুব সুন্দর করে আমি আস্তে একটু হালকা নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আর জলপাই কিন্তু একদমই পানি ছিল না, মানে জলপাইটা আমি সেদ্ধ করে খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু ম্যাশ করে নিয়েছি। তো এভাবে যদি আচার করে নিতে পারেন তাহলে দেখবেন একটুও রোদে দিতে হবে না এবং বছর ধরে জলপাইয়ের আচার একদম সুন্দর থাকবে। একটু ফাঙ্গাস পড়বে না, কোনোভাবে নষ্ট হবে না এবং স্বাদেরও কিন্তু কোনো রকম কোনো হেরফের হবে না। তো এভাবে কিন্তু জলপাইয়ের আচার করে নিতে পারেন। এখন কিন্তু বাজারে জলপাই পাওয়া যাচ্ছে, তো এই সময়টা কিন্তু জলপাইয়ের আচার করে নিলে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বছর ধরে সংরক্ষণ করা যায়। আমি কিন্তু বরাবরই আচার করতে ভীষণ পছন্দ করি, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করি। আর সেই জন্যই কিন্তু মানে প্রথম থেকে শুরু করে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু আগেই থেকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সে কারণে কিন্তু একটু সামান্য দিয়ে দিলাম। হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে খুব সুন্দর করে জলপাইয়ের সাথে মিশিয়ে দেব। তবে জলপাই আচার বলুন বা যে কোনো আচারই বলুন, লবণের পরিমাণ যদি একটু বেশি হয় না, আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, মানে একদমই নষ্ট হয় না। তো এটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে, যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে। এইভাবে সুন্দর করে একটু মানে জালটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে তারপরে এই তো আমি দিয়ে দিলাম গুড়। যেহেতু আজকের আচারটি করব টক ঝাল মিষ্টি, সে কারণে আপনারা চাইলে চিনি দিয়ে করে নিতে পারেন, কিন্তু গুড়ের দিয়ে আচার করলে না আচারের কালারটা একটা অন্যরকম সুন্দর আসে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেই কারণেই কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম। আর খুব বেশি মানে মিষ্টি করব না, সামান্য মিষ্টি, সে কারণে কিন্তু আমি অল্প পরিমাণে গুড় দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করে নিতে পারেন, স্বাদের কোনো সমস্যা হবে না। আর এদিকে কিন্তু আমি যে শুকনো মরিচ আর আচারের যে পাঁচফোড়ন এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু বেশি করে সব মশলা ভেজেছি। সবগুলো এই আচারে লাগবে না, মানে ব্লেন্ডার করে রেখে দেবো, পরবর্তীক্ষণ আচার করলে যেন আমি এখান থেকে দিয়ে দিতে পারি, সে কারণে একটু সবগুলোই বেশি করে ভেজে নিয়েছি। এখানে আপনি মানে কাঁচা জিরা, ধনিয়া, মৌরি, মেথি, কালো জিরা যে পাঁচফোড়নটা হয় সেগুলো দিয়ে কিন্তু আমি ভেজে এখন ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিয়েছি। আর এদিকে কিন্তু আচারটা অনবরত নাড়তে হবে, তাহলে আচারটা কিন্তু নিচে থেকে একটু লেগে আসবে না। আর মাশাআল্লাহ এখন তেলটা একটু একটু উপরে উঠতে শুরু করেছে। তো এই রকম পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম ভিনেগার বা সাদা সিরকা। এটা দিলে আচার না 1 বছর কেন আরও দীর্ঘদিন ধরে আচার ভালো থাকে, একদমই নষ্ট হয় না। আর যেহেতু আমি রোদে দিব না, সে কারণে কিন্তু সাদা সিরকাটা দিয়ে দিলাম। এখন ওই যে পাঁচফোড়ন মশলাটা গুঁড়ো করেছিলাম, এখান থেকে বেশ কিছু পরিমাণ দিয়ে দিব। আর মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, মানে ঘর কিন্তু একদম মৌ মৌ হয়ে যায় আচারের গন্ধে, ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু আচার করে নিলে আর এই মশলাটা দেওয়ার পর আচারের স্বাদ কিন্তু আরও বেশি মানে ডাবল হয়ে যায়। তো এভাবে কিন্তু নাড়তে নাড়তে একসময় দেখবেন আচারটা হয়ে এসেছে এবং তেলগুলো কিন্তু একদম উপরে উঠতে শুরু করেছে। আসলে আচার করতে গেলে না একটু সময় দিয়ে মানে ধৈর্য ধরে যদি আপনি চুলার পাশে দাঁড়িয়ে থেকে করতে পারেন, তাহলে দেখবেন আপনার আচারটা কিন্তু একদম পারফেক্ট। আর পরিমাণটা যদি মানে বুঝে শুনে দিতে পারেন। মাশাআল্লাহ, আমার জলপাইয়ের আচার কিন্তু একদম প্রায় রেডি ভাব। তেলগুলো একদম উপরে উঠে চলে এসেছে এবং জলপাইয়ের কালারটাও খুব
সুন্দর হয়েছে, মানে সব দিক থেকে একদম পারফেক্ট, মনে হচ্ছে যে একদম মানে মাংস ভুনা করেছি এরকম। তো আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে, বাচ্চা বড় সবাই বলছে যে মামুনি মনে হচ্ছে যে গরুর মাংস ভুনা করেছে, সেই কারণেই কিন্তু বললাম। তো যাই হোক মাশাআল্লাহ, খুব সহজে যাই ঝটপট করে ঘরোয়াভাবে জলপাই টক ঝাল মিষ্টি আচারটা করে নিতে পারলাম। তো এখন রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে কিন্তু একটা প্লেটে ঢেলে নেবো। যেহেতু আমি এটা রোদে দেবো না, সে কারণে ঠান্ডা হলে কিন্তু একটা বয়ামে উঠিয়ে রেখে দেবো। আর এভাবে কিন্তু সারা বছর আপনি ঘরে রেখে জলপাই টক ঝাল মিষ্টি আচারটা করে খেতে পারেন। অত্যন্ত মজা এবং লোভনীয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট সহজে খুব সুন্দর করে নিতে পারবেন একদম ঘরোয়াভাবে। তো যাই হোক আচারটা করলাম অনেকক্ষণ, যেহেতু মানে চুলার পাশে দাঁড়িয়েছিলাম সে কারণে কিন্তু একদম মানে গরম লাগছে। আর বেশ কয়েকদিন হলো বেশ মানে রোদের যেমন তাপ, গরমের প্রভাবটাও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই একদম মানে চলে এলাম আমার ব্যালকনিতে। আর মাশাআল্লাহ ফুলগুলো দেখলে তো আমার মনটা এমনি আনন্দে ভরে যায়, আর সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। আসলে বলে না, হাজারটা না থেকে একটা থাকলে যথেষ্ট, ঠিক তেমনি আমার এই টাইম ফুলের গাছটা, ছোট্ট একটু গাছটা এত বেশি ফুলে ফুলে ভরে থাকে, সকালে এসে দেখলে মনটা যে কি ভালো লাগে, আর কি যে একটা মানে স্নিগ্ধতার চোখে কাজ করে তা কিন্তু মানে বলে বোঝানোর মতো নয়। অপূর্ব লাগে আমার এই গাছটি, আর এত বেশি ফুল ফোটে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।